বিলম্বে ইফতার করবেন না কখনো। এক নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না। ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ। স্মোকিং এর অভ্যাস আছে অনেকের, ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন? ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা না। অপচয় অপব্যয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে। বিশ্বনবী বলেন, দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি। সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন। এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে, আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সেইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম। এটা করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন, আপনার উপর রহম করবে কে? এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু। কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ লানত করতে থাকে। আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না। ধীরস্থির ভাবে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ইসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ওয়া কানা ইউকাত্তিউ আয়াতাহু, ইউকাত্তিউ আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি। আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমনভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তারতিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তারতিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। জাইনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয়, এরকম আছে না নাই? কোরআনের খতম তোলার জন্য কোরআনরে কি করে? একেবারে খতম করে দেয় না। আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন। এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসির পড়ার চেষ্টা করবেন। যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন, তাফসির পড়বেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা। প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআনগুলো 20 পৃষ্ঠা এক পারা। এভাবে 30 দিনে আপনার এক খতম হয়ে যাবে। আমরা যেন তার দিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে। অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনার নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায়, এটা ভেবো না। বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও, তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে? আপনি মনে করছেন দিলে কমে? চাঁপাইনবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন, দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? বাড়ে। যেটা দান করেন কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতি হাব্বা। 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো, রূপে দিলে 7টা শীষ, প্রতি শীষে হয় 100 শস্য দানা। আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয়, প্রবৃদ্ধি দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন? আগে আগে যাকাত ক্যালকুলেট করে রাখেন। আপনার যাকাত বর্ষ যদি পরেও হয়, দেরি করেও হয়, ধরেন যে প্রতি বছর মুহররমে দেন, আপনি আগে দিতে পারবেন। যাকাত অগ্রিম আদায় করা যায়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু ইসলাম রমাদানে এত দান করতেন, কানা আজওয়াদান নাস, কিন্তু রমাদানে আজওয়াদুন নাস আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর অবদান্যতা বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয়, আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয়, তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন, কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানে দান করব, ইফতার শেয়ার করব,
কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সওয়াব, আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী আমরা গরিব মানুষ, ইফতারি খাওয়ানোর পয়সা নাই। আল্লাহর হাবিব বললেন, ওয়ালাউ বিমাজকাতি লাবান, এক ঢোক দুধ, ওয়ালাউ বিতামরা, একটাও খেজুর, ওয়ালাউ বিশারবাতিমা, এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও, তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে?